আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির গোশত বন্টনের পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাররা। এই আয়াতগুলির মাধ্যমে মুফাসসিরিন কিরাম তাফসির করেছেন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, ইঙ্গিত রয়েছে যে কুরবানির গোশত তিন ভাগে ভাগ করতে হবে। কুরবানির গোশত তিন ভাগে যদি ভাগ করা হয়, এক ভাগ নিজে আপনি খাবেন, দ্বিতীয় ভাগ যারা সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী, গরিব, অসহায়, দরিদ্র, তাদের জন্য দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ আপনার আত্মীয় স্বজন যারা দরিদ্র নয়, আত্মীয় স্বজন তাদেরকে হাদিয়ে দিবেন। কুরবানির গোশত বর্তমান বাজারে কুরবানির গোশতর 8 থেকে 850 টাকা কেজি দাম। 1 কেজি কুরবানির গোশত, 2 কেজি কুরবানির গোশত যদি আপনি কোনো বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী তাদেরকে যদি আপনি হাদিয়ে দেন, তাহলে এই গোশত পাওয়ার সাথে সাথে তার মনটা খুশি হয়ে যাবে। এটি বিশাল বড় একটি সওয়াবের কাজ। অনেকেই বলে থাকে কুরবানির গোশত 3 ভাগ করা কোন হাদিসে আছে, কোথায় আছে। সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে। যে সমস্ত মানুষেরা বর্তমানে ইউটিউব, ফেসবুকের মধ্যে যারা বিভিন্ন কথা বলে থাকে যে কুরবানির গোশত 3 ভাগ করা, এটি কোথায় পেয়েছে, কোথাও নেই, হাদিসে নেই, আমরা বলবো আসলে তারা হাদিসের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে তাদের জ্ঞান কম। কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, এটি সমস্ত উলামায়ে কেরামের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। সমস্ত উলামায়ে কেরাম একমত কুরবানির গোশত 3 ভাগ করে। হ্যাঁ, তবে আপনি 3 ভাগ করে ইচ্ছা করলে 2 ভাগও রেখে দিতে পারেন, অথবা 2 ভাগ বিলিয়ে দিতে পারেন, 1 ভাগ রাখতে পারেন। কুরবানি ত্যাগের কুরবানি, ভোগের কুরবানি নয়। কুরবানির গোশত আপনি ভাগ করে যদি মনে চায় 1 ভাগ আপনি নিজে রাখবেন, বাকি 2 ভাগ বিলিয়ে দিবেন। অথবা যদি আপনার মন চায় যে আপনি সামান্য কিছু রাখবেন, বেশি রাখবেন, আপনি কম পরিমাণ রেখে বেশি পরিমাণ বিলিয়ে দেবেন, অথবা বেশি রেখে কম বিলিয়ে দেবেন। আপনার কোনো বাধ্যবাধকতা নেই, আপনার খুশি। তবে ত্যাগের কুরবানি যেহেতু অনেক গরিব দুঃখী অসহায় মানুষ রয়েছে, প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধা বঞ্চিত গরিব দুঃখী অসহায়, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি যাদের আমাদের আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সারা বছর গোশত খাওয়ার সামর্থ্য রয়েছে, একটা দিন আমরা কুরবানি দেব। কুরবানি দিয়ে আমরা গরিব, অসহায়, মিসকিন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের দিকে আমরা খেয়াল রাখবো। তাহলে এর মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে, এবং এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। একা ভোগ করব, গরিব মিসকিন তাদের প্রতি খেয়াল করব না, এটি আসলে কাম্য নয়। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে কুরবানির গোশত কেউ কেউ বলে থাকে যে 3 দিনের বেশি এই কুরবানির গোশত জমা করে রাখা যায় না, ফ্রিজে রাখা যায় না, অথবা জমা করে রাখা যায় না। না ভাই, এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। কুরবানির গোশত আপনি যদি মনে চায়, তাহলে আপনি শুকিয়ে, রোদের মাধ্যমে শুকিয়ে আপনি ইচ্ছা করলে দীর্ঘদিন রেখে আপনি কয়েকদিন খেতে পারেন। অথবা আপনি যদি ফ্রিজে রেখে যদি আপনি 1 মাস পরে, 2 মাস পর, 3 মাস পরে যদি আপনি খান, তাহলে আপনি খেতে পারবেন। এই ব্যাপারে স্বাধীনতা রয়েছে, এর মধ্যে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তবে আমরা চেষ্টা করব কুরবানির গোশত একা না খেয়ে, ফ্রিজ না ভরে, গরিব, অসহায়, মিসকিন, আত্মীয় স্বজন তাদেরকে দিয়ে তারপর আমরা কুরবানির গোশত খাবো। এর মধ্যেই কল্যাণ, এবং এটি দেখতে সৌন্দর্য। কুরবানির উদ্দেশ্য সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন কুরবানির গোশত সকলে মিলে মিশে খেতে পারি এবং সকলকে দিতে পারি, এবং এর মাধ্যমে যেন আপোষের মধ্যে মিল, মহাব্বত, ভালোবাসা, সৌহার্দ্য, মমত্ববোধ এগুলো সৃষ্টি হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।